বর্ণনা করা শুরু করে আর করতে গিয়ে লিখতে গিয়ে যদি তারা সাগরের পানিকে কালি হিসাবে ব্যবহার করে, তাহলে ওই সাগরের পানি শেষ হয়ে গেলে আরেকটা সাগরের পানিকে যদি সাহায্য নেই, এইভাবে যদি লিখতে থাকে লিখতে গিয়ে সাগরের পানি নামের পানি শেষ হয়ে যাবে, তাদের রব আল্লাহর গুণাবলীর বর্ণনা শেষ হবে না। সূরা বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ পাক আরেকটা আয়াতে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি পৃথিবীতে যত গাছপালা আছে সমস্ত গাছপালাকে যদি কলম বানিয়ে দেও, কি বানাও? কলম বানিয়ে দেও। আর সমুদ্রের পানিকে যদি খালি বানাও, একটা সমুদ্র নয় 7টা সমুদ্রের পানিকে যদি খালি বানিয়ে লেখা শুরু করো, তোমার রবের প্রশংসা করুণা বলি যদি বর্ণনা করা শুরু করো, তাহলে এই দুনিয়ার গাছপালার সমস্ত কলম দিয়ে তার কলম বানালে গাছ দিয়ে, আর 7 সমুদ্রের পানিকে যদি খালি বানানি হয়, ওই কালি নামের পানি শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের রবের গুণাবলীর বর্ণনা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মহাগ্রন্থ কোরআন, সেই মহান আজিম কিতাব কোরআনুল কারীম থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ তার উপর আলোচনায় যাব। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সর্বপ্রথম একটা কথা আমাদের মধ্যে জেহেনের মধ্যে ধরে নেবেন। আজকে সারা পৃথিবী জুড়ে একটা কথা সর্বপ্রথম প্রচার করা হয় যে পৃথিবীর মুসলমান যারা, তারা অন্যান্য ধর্ম থেকে ডাইভার্ট হয়ে মুসলমান হয়েছে। বলেন নাউযুবিল্লাহ, সুরে বলেন নাউযুবিল্লাহ। এমন কথা আছে কি না? জি। যখন এই কথা বলা হয়, তথাকথিত এক শ্রেণীর নামদারি মুসলমান আছে যারা এদের 5 আনা গোলাম থাকে, তারা সঙ্গে সঙ্গে এখানে সমর্থন করে। আসেনি না? ভাইয়ারা আমার, ইতিহাসকে না জানার কারণে আজকে পৃথিবীর মানুষের মধ্যে ভুল একটা চিন্তাধারা, একটা ধারণা তৈরি হয়েছে। আমাদের মধ্যে কিছু মুসলমান আছে, আমরা ইতিহাসকে না জানার কারণে আমরা অনেক সময় আমরা নিজে বলি আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা ছিল হিন্দু অন্যান্য ধর্মে, তার থেকে ডাইভার্ট হয়ে আমরা মুসলমান হয়েছি। বলেন নাউযুবিল্লাহ, আল্লাহ বলেন নাউযুবিল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হলো ইসলাম। কোনটা? শুধু মুখ দিয়ে বললে হবে না। আমি যদি দাবি করি পৃথিবীর সর্বপ্রথম ধর্ম ইসলাম, তারা তো প্রমাণ দেওয়া লাগবে না? আমি যদি দাবি করি হিন্দু হয়ে যে পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হলো হিন্দু ধর্ম, প্রাচীনতম ধর্ম, মুখের দাবিতে হবে না? প্রমাণ লাগবে না? একজন খ্রিস্টান যদি দাবি করে পৃথিবীর পুরাতন ধর্ম হলো খ্রিস্টান ধর্ম, তাহলে তার দাবিতে হবে না? প্রমাণ দিতে হবে। একজন বৌদ্ধ যদি দাবি করে তার ধর্ম প্রাচীনতম ধর্ম, পুরাতন ধর্ম, তাহলে তারও প্রমাণ দিতে হবে। কিন্তু আজকে প্রমাণের দলিলের দিকে কেউ নাই, শুধু দাবি আর দাবি চলতেছে। কিন্তু আমরা যারা মুসলমান ইসলাম ধর্ম অবলম্বী, গোটা পৃথিবীকে আমরা চ্যালেঞ্জ জানাই এই কথা বলতে পারি, প্রয়োজনে যে কোনো সময় ডিবেটের মধ্যে কেউ যদি আসে, শত শত প্রমাণ দিয়ে সেই প্রমাণ দিতে পারি দুনিয়ার সর্বপ্রথম ধর্ম হলো ইসলাম। বলে সুবহানাল্লাহ। এক সময় ছিল এই পৃথিবীতে অন্য কোন ধর্মের নাম গন্ধ ছিল না, শুধুই ছিল একটা ধর্ম, যেটা হলো ইসলাম। তার প্রমাণ হলো সারা দুনিয়ার সকল ধর্ম অবলম্বীরা একমত। এই পৃথিবীতে সর্বপ্রথম যাকে আল্লাহ মানব হিসেবে, নবী হিসেবে প্রেরণ করেছিলেন, তিনি হলেন আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম। কোন নবী? হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে এসে দুনিয়ার মানুষের প্রতি তিনি, তখন তো পৃথিবীতে মানুষ নাই, ওনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবন সঙ্গিনীকে তৈরি করলো। আল্লাহ কোরআনুল কারীমে সেই কথা দুনিয়ার মানুষকে জানিয়ে দিতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহান নাস, এ পৃথিবীর মানব মণ্ডলী, গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহকে ভয় করো, তোমাদের রব আল্লাহকে তোমরা ভয় করো। যে আল্লাহ পাক তোমাদেরকে একজন থেকে তার জীবন সঙ্গিনী তৈরি করেছেন, আর তার থেকে অগণিত নারী পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এক নম্বরের প্রমাণ, আল্লাহ এখানে বুঝাইতেছেন আদম থেকে তার জীবন সঙ্গিনী হাওয়াকে সৃষ্টি করেছেন, আর ওই হাওয়া থেকে অগণিত নারী পুরুষকে তিনি সৃষ্টি করলেন। আবার বলুন, আদম আলাইহিস সালামের ধর্ম ছিল কোনটা? জি, ইসলাম। জানা নাই? আল্লাহর নবী যারা এই জমিনে এসেছিলেন, সর্বপ্রথম আদম আলাইহিস সালাম জমিনে আসলেন যে ধর্ম দিয়ে আল্লাহ পাঠাইলো, আল্লাহর মনোনীত দিন, যার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। তার থেকে প্রমাণিত হয় পৃথিবীর সর্বপ্রথম ধর্ম আল্লাহর নবী যে ধর্ম নিয়ে আসলেন আদম আলাইহিস সালাম, সেটা হলো ইসলাম। এর কারণে ইসলামের প্রবর্তক তিনি হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত আল্লাহর নবী এই জমিনে এসেছেন, তারা হলেন ইসলামের প্রচারক। একজন নয়, দুইজন নয়, মতান্তরে 2,24,000 গ্রহণযোগ্য অভিমত, 1,24,000-এর মতো নবী আর রাসূল আল্লাহ জমিনের মধ্যে দেয়। সর্বশেষ আল্লাহ তাকে প্রেরণ করেন, তিনি হলেন তোমার আমার নবী, নূরের নবী, আখিরি জামানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মতবাদ একটাই ছিল, যেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ একজন, আল্লাহ ব্যতীত উপাসনার যোগ্য কেউ নেই, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। দুনিয়ার সমস্ত নবীদের একটাই ছিল স্লোগান, কয়টা? যত নবীরা এসেছিলেন, সমস্ত নবীরা যে ধর্মের প্রচার করেছেন, তার নাম বলো, জোরে বলেন, কোনটা? তাহলে প্রমাণ, আল্লাহ কি দুনিয়ার প্রথম ধর্ম কোনটা? এর কারণে ইসলাম প্রথম আসলো। কোন কোন সময় এই ইসলাম ধর্মাবলম্বী যারা, তাদেরকে বলা হয় মুসলমান। যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে বলা হয় মুসলমান, মুসলিমিন। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ওই ইসলামের প্রচার করেছিলেন, যে কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলো আল্লাহু আকবার। তোমাদের সকলের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত মিল্লাতের উপরে তোমরা, আর তিনি তোমাদের নাম রেখে গেছেন মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান নাম রেখেছেন কে? বলো। ইব্রাহিম আলাইহিস সালাম। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। সময়ে সময়ে দুনিয়ার মানুষ ইসলাম থেকে ডাইভার্ট হয়ে গিয়েছিল, ভুল পথে, ভুল রাস্তায় যখন আল্লাহর নাফরমানিতে চলে গেছে, আল্লাহ বলে গিয়ে শিরকের মধ্যে নিমজ্জিত হয়েছে, তখন তাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তায় ফিরাই আনার জন্য আল্লাহর পক্ষ থেকে নবীরা এসেছেন, রাসূলেরা এসেছেন। অনুরূপভাবে মক্কার মানুষগুলির ধর্ম ছিল ইসলাম। তারা মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিল, তাদের নাম ছিল মুসলমান। কিন্তু পরবর্তীতে এক গোষ্ঠী, এক গোত্র নিজে তৈরি একটা দেবতা তৈরি করে তাদের উপাসনা করা যখন শুরু করলো, গোটা পৃথিবীর মানুষ যখন শিরকিয়তের মধ্যে নিমজ্জিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশেষ নবী, আখির জামানার নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আসলেন, আবার ইসলামের প্রচারক হয়ে। বলে সুবহানাল্লাহ। যখন দ্বীনের দাওয়াত পেয়ে যখন নবীরা এসেছেন, আবার আল্লাহর দ্বীনের দাওয়াত পেয়ে এই পথহারা মানুষগুলি যারা ইসলাম ছেড়ে চলে গিয়েছিল, তারা আবার ফিরে আসলো আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলাম থেকে ডাইভার্ট হয়ে অন্যান্য ধর্ম তৈরি হয়েছে, আর মানুষ অন্য ধর্মে চলে গিয়েছিল। নবীরা এসে যখন দাওয়াত দিয়েছে, তারা আবার তাদের বাপদাদার ধর্মে ইসলামে চলে এসেছে। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝা গেছে? তাহলে কেউ যদি কোনোদিন আপনার সামনে এই কথা বলে যে আমরা হিন্দু থেকে মুসলমান হয়েছি, সে কথা মানা যাবে?
কথা বলেন। মুসলমান থেকে অন্যান্য ধর্মে চলে গিয়েছিল, মানুষ ধর্মে তৈরি করে আবার আল্লাহ দিনের দাওয়াত পেয়েছে, যখন তার বাপদাদার ধর্মে ইসলামে ফিরে এসেছে। কথা বোঝা গেছে? কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, নাম নিব না, তথাকথিত তাদের ভাষাটা কিছু গোলামেরা আলিম নামের কলঙ্ক আছে, যারা সময়ে সময়ে বলে আমার বাপদাদাও ছিল অমুক ধর্মে তমুক ধর্মে। আসেনি না? না। আল্লাহ বলে হেদায়েত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন সবচেয়ে বেশি সেই সময় এই পৃথিবীতে নির্যাতিত অত্যাচারিত যারা হতো তারা ছিল নারীরা। কারা? নারীরা। তাদের কোনো মূল্য ছিল না, ইজ্জত ছিল না, বাঁচার অধিকার ছিল না। সর্বপ্রথম এই পৃথিবীতে নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছে যে ধর্ম, সেটা হলো ইসলাম। সুবহানাল্লাহ বললেন না? যে ধর্মগ্রন্থ প্রতিষ্ঠিত করেছে তার নাম হলো কোরআনুল কারীম। আর সর্বপ্রথম যিনি নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছেন আল্লাহর এই জমিনে, তিনি হলেন তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সমালোচনা করা হয়, অপবাদ দেওয়া হয়, ইসলাম কি ধর্ম হইল যে ধর্ম নারীর কোনো অধিকার দেয় নাই, শিক্ষার অধিকার দেয় নাই, চাকরির অধিকার দেয় নাই, ব্যবসার অধিকার দেয় নাই, রাজনীতির অধিকার দেয় নাই, ঘর থেকে বাইরে হওয়ার অধিকার দেয় নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আর বলে বলেন নাউযুবিল্লাহ। সেই সময় ইসলাম, এই সময় একটা মেয়ে লোকের বাঁচার কোনো অধিকার ছিল না। মক্কার জমিনের এমন অবস্থা ছিল, যখন কোন মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, মানুষগুলি কত নিষ্ঠুর নির্দয় হয়ে গিয়েছিল, তাদের অন্তর থেকে মহব্বতের বিদায় হয়ে গিয়েছিল। আল্লাহ নাফরমানি করতে করতে গিয়ে এমন অবস্থায় গিয়ে পৌঁছেছিল, দয়া মায়া বলতে তাদের হৃদয়ে কিছু ছিল না। তার কারণ মানুষ যখন আল্লাহ নাফরমানিতে নিমজ্জিত হয়ে যায়, মানুষের হৃদয় থেকে দয়া মায়া মহব্বতের বিদায় হয়ে যায়। কথা ঠিক কিনা? আজকের সমাজে পৃথিবীতে দয়া মায়া কতটুকু বিদায় হয়েছে মানুষ আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হওয়ার কারণে। আপনারা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন মানুষ আজকে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কথা ঠিক কিনা? একটা কুকুর যখন বাচ্চা দেয়, ওই বাচ্চাটার প্রতি কুকুরের মায়া আসেনি না? কথা বলবেন, মুখ খুলে কথা বলবেন, মাথা নাড়া, মায়া আসেনি না? একটা কুকুর যদি তার বাচ্চার সামনের থেকে কেউ নিতে যায়, তার প্রাণটা ধরে দেয় বাচ্চা বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য। কিন্তু আজকে মানুষ আল্লাহর নাফরমানিতে যাইতে যাইতে এমন অবস্থার মধ্যে পৌঁছেছে, গর্ভধারিণী মা বাচ্চা জন্ম দেওয়ার পরে পলিথিনের খেরি বেগের মধ্যে ঢুকাইয়া রাস্তার কিনারায় ছাড়তেছে। বলো নাউযুবিল্লাহ। আসলে বলেন নাউযুবিল্লাহ। কতটুকু দয়া মায়া হৃদয় থেকে চলে গেছে আল্লাহ নাফরমানিতে দেওয়ার কারণে। যে মা জন্ম দিল, গর্ভে ধারণ করলো 10 মাস, জন্ম দিতে কি কষ্ট হয় একটা মায়ের, একটা বাচ্চাকে জন্ম দিতে। জন্মদাত্রী মা ছাড়া, আল্লাহ ছাড়া দুনিয়ায় বোঝার কেউ। এর কারণে আজকে মানুষ আল্লাহর নাফরমানিতে সেই সময় গিয়ে এই অবস্থার মধ্যে পৌঁছেছিল। বিশেষ করে যখন কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, সঙ্গে সঙ্গে জীবন্ত নিয়ে তারা কবরে দাফন করত। নাউযুবিল্লাহ নাই? কারণ তাদের সমাজের চিন্তাধারা ছিল এই মেয়েটা যদি কাছে তাহলে বিরাট সমস্যা আছে পরবর্তীতে। তার কারণ সেই সময় একটা মেয়ে লোকের ঘর থেকে বাইরে হওয়ার মতো অধিকার ছিল না। দিন দুপুরে যুবতী মেয়ে যখন ঘর থেকে বাইরে হতো, এই মেয়ে লোক তার সম্মান ইজ্জত রক্ষা করে আবার পরে ফিরে আসতে পারবে কোনো গ্যারান্টি ছিল। যার কারণে এই বাচ্চার জন্ম নেওয়া মাত্র তারা জীবন্ত কবরে যখন রাখত, সর্বপ্রথম আল্লাহর নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল দেখেন একটা যুবক, একটা পুরুষ তার মেয়েটাকে সূত্র নিয়ে হাতে ধরে ধরে নিয়ে রওনা হয়েছে, নিয়ে নদীর কিনারায় দাঁড়া করাইছে। ইতিহাস প্রমাণ করতেছে, আর কোদাল দিয়ে একটা গর্ত খুঁড়ে বাচ্চাটার গায়ে ধরে ধাক্কা দিয়েছে, যেমনি বাচ্চা গর্তের মধ্যে পড়ে গেছে। পড়ে গিয়ে ডাক দিতেছে আব্বা আব্বা বলে। কিন্তু কত পাষাণী হৃদয়ের মানুষগুলি হয়ে গিয়েছিল, তাদের অন্তরে দয়া মায়া বলতে কিছুই ছিল না।
যখন কোদাল দিয়ে বাচ্চাটার উপরে মাটি দিতেছে, জীবন্ত বাচ্চার উপরে, ওই বাচ্চাটাও তখন তার আব্বাকে ডাকতেছে, আব্বা আব্বা। এবার বলুন, যে বাচ্চাটাকে খেলির ভিতরে ঢুকাইয়া রাস্তার কিনারায় টেনে ছাড়া হয়, এই বাচ্চাটা তখন কান্দে না হাসে? আওয়াজ করে বলেন, কান্দে না হাসে? কিন্তু এই কান্দার আওয়াজ তার মায়ের হৃদয়ের মধ্যে একটা বড় আঘাত করে না, কারণ আল্লাহর নাফরমানি করতে করতে গিয়া নিজের গুনাহকে চাপা দেওয়ার জন্যই ব্যবহার করেনি না। সেই সময় তাদের হৃদয়ের মধ্যে কোনো মায়া আসতো না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে গিয়ে সেই পুরুষটার হাতের মধ্যে ধরেন, আর ধরে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে তিলাওয়াত শুরু করেন। ওয়াইযিল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহু আকবার। সেই দিন তোমাদের এই আওলাদগুলি সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে, এই আওলাদগুলিকে প্রশ্ন করা হবে কি অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছে। তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তোমাদের এই বাচ্চাগুলিকে তোমরা হত্যা করেছ। ও আল্লাহর বান্দা, সেই দিন তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? আল্লাহর হাবিব যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে হঠাৎ করে সচেতনতা ফিরল। চিন্তায় পড়ে বলে, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সমাজের তো নিয়ম হয়ে গেছে, এইভাবে কোনো মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করে জীবন্ত নিয়ে কবরের মধ্যে দাফন করে। আল্লাহ হাবিব বলেন, ও আল্লাহর বান্দা শুনো, কোন ঘরের মধ্যে যখন কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, কি সন্তান? আওয়াজ করে বলেন, কি সন্তান? মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে অবনীত রহমতের ফেরেশতারা সেই করে চলে আসে, আর এই মেয়েটার মাথার উপরে হাত দিয়ে বুলায় আর বলতে থাকে, ও মেয়ে সন্তান, তুমি আর একটা মেয়ে সন্তানের গর্ভ থেকে এসেছ, তুমি গঠনের দিক দিয়ে দুর্বল, আল্লাহর সৃষ্টিতে তুমি দুর্বল। এই ঘরের অধিবাসী যারা আছো, এই ঘরের মানুষ যারা আছো, শুনে রেখো, এই মেয়েটা যেমনি করে এসেছে, করে আল্লাহ রহমত নাযিল হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঘরের অধিবাসীরা যারা এই মেয়ে সন্তানটাকে লালন পালন করবে, মহব্বত করবে, সুশিক্ষায় শিক্ষিত করবে, ভালো পাত্রের সঙ্গে বিবাহ দিবে, ও আল্লাহর বান্দারা শোনো, যত সময় মেয়েটাই করে এই মহব্বত পাবে, ততক্ষণ আল্লাহর রহমত এই করে অবতীর্ণ হতে থাকবে। বলো সুবহানাল্লাহ। বাসার অধিকার দিতেছেন আল্লাহর হাবিব। ছেলে সন্তান সম্পর্কে একটা কথা হাদিসে কোনো জায়গায় আসে নাই, এসেছে মেয়ে সন্তান সম্পর্কে। এবার বলুন, ইসলামে মেয়ের মর্যাদা বেশি না ছেলের মর্যাদা? আর দাম বেশি? মেয়ের দাম না ছেলের দাম? আমাদের সমাজে মেয়ের দাম বেশি না ছেলের দাম? এলাম আল্লাহর নাফরমানের আছে, স্ত্রীর প্রথম বাচ্চাটা জন্ম নিল মেয়ে সন্তান, দেখি 2 নম্বরটা আছে না? দ্বিতীয়টা মেয়ে সন্তান হলো, লাস্ট 3 নম্বর চান্স। কয় নম্বর? 3 নম্বরটা যদি মেয়ে সন্তান হয়, আল্লাহর নাফরমান আছে, বউ তালাক দেয়, আসেনি না? নাউযুবিল্লাহি মিন যালিক। শুনে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শুনো, তাহলে যদি একটা মেয়ে সন্তান থাকে, দুনিয়ার কোন নেতা বলে নাই, কোন ধর্ম প্রচারক করে দাম নাই, বিশ্ব নবী আমার নবী নূরের নবী বলতেছেন, যদি একটা মেয়ে সন্তান থাকে, 2টা মেয়ে সন্তান থাকে, 3টা মেয়ে সন্তান হয়, আর সেই 3 মেয়ে সন্তানের বাবা যদি তারা 3টা মেয়ে সন্তানকে মহব্বত করে, ভালোবাসে, লালন পালন করে, সুশিক্ষায় শিক্ষিত করে, ভালো পাত্রের সঙ্গে বিবাহ দেয়, কিয়ামতের দিন ওই 3 মেয়ের বাবা আর আমি আল্লাহর নবী এইভাবে আল্লাহর জান্নাতে বসবাস করব। বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এতটুকু পাশাপাশি এই 3 মেয়ের বাবা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে, এই গ্যারান্টি দিতেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো ধর্ম করে নাই, ধর্ম প্রচারক করে নাই, ভাষা অধিকার প্রতিষ্ঠিত করলেন যিনি, তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে সেই নবীর উপরে অপবাদ দেওয়া হয়, তিনি নাকি নারীর কোনো অধিকার দেন নাই। নাউযুবিল্লাহ বললেন না? ভাইরা আমার, এর জন্য কামাল যদি মেয়ে সন্তান হয়,
স্ত্রীকে অনেকে দোষারোপ করে, স্ত্রীকে দোষারোপ করবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কাউকে মেয়ে সন্তান দেই, কাউকে ছেলে সন্তান, কাউকে শুধু মেয়ে সন্তান দেই, কাউকে শুধু ছেলে সন্তান দেই, কাউকে ছেলেও দেই মেয়েও দেই, আর কাউকে কিছুই দেই না। এটা হলো আমি আল্লাহর ক্ষমতার ভিতরে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলে সুবহানাল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে মেয়ে দুইটা দেখে কোনটা দেয় না খেয়ে সারা দুনিয়া যদি মিলে যায়, অনুসরণ আমরণ অনুসন্ধান স্ট্রাইক করে, মক্কায় গিয়ে যদি আল্লাহর ঘরের সামনে সেজদায় পড়ে যায় মাকামে ইব্রাহিমে, এরপরে যদি আল্লাহর কাছে বলে, আর আল্লাহ যদি কই দিতাম না তাহলে ছেলেও না মেয়ে না, দুনিয়ায় কোনো শক্তি আছে দেওয়ানি? দইতে পারবো? ছেলে দইতে পারবো? মেয়ে পারবো? এটা ইচ্ছা খা আল্লাহ, আলো ধরে বলেন খা আল্লাহ। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা যারা পছন্দ হয় সেই নিয়ামত দেয়। কিন্তু সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আজকে আমার সমাজের মানুষ মেয়ে সন্তানকে আজকে হত্যা করে আসেনি না। তাই আমার আধুনিক বিভিন্ন টেকনোলজি বাইরে রয়েছে, বিজ্ঞানের স্ত্রী গর্ভবতী হওয়ার পর আধুনিক বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা করে মেয়েকে ছেলে হবে না মেয়ে হবে। এইভাবে আল্লাহর বহুত নাফরমানেরা আছে। ডাক্তার যখন বললো এবারও তোমার স্ত্রীর গর্ভ থেকে যে বাচ্চাটা জন্ম নিবে এটা মেয়ে সন্তান হবে, এমন নাফরমানেরা আছে, স্যার যত টাকা লাগে দিব এটা দুনিয়ায় আমার আগে তারে বিদায় করে দে। বলো নাউযুবিল্লাহ। ভাইয়ারা আমার জেনে রাখেন, এই মেয়ে সন্তানটাকে যদি আপনি হত্যা করেন, মানব আকৃতি হয়ে যায় 4 মাস গর্ভ হওয়ার পর, বা অনেক আবার অনেক আছে শুধু মেয়ে নয়, ছেলে সন্তান হোক আর মেয়ে হোক, এই গর্ভবতী বাচ্চাটাকে যারা হত্যা করে, জেনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহ দরবারে আপনি মার্ডার কেসের আসামি হিসেবে হাজির হতে হবে। মনে থাকতো। জি, কথা বোঝা যাচ্ছে? জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা যাচ্ছি না। বিভিন্ন কারণে জন্ম নিয়ন্ত্রণকে জায়েজ, কিন্তু চিরস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া ইসলাম হারাম করেছে। কথা বোঝা গেছে? ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বাসার অধিকার দিলেন। সেই সময় মক্কার সবচেয়ে বড় যে কুসংস্কারটা ছিল তাদের সমাজে, কোন মেয়ে লোকের স্বামী মারা গেলে তারা বিবাহ বদ্ধ না, বিধবা বিবাহ না জায়েজ। আমার এই দেশ আজ যারা নারী স্বাধীনতা আন্দোলন দেয়, স্লোগান দেয় আর বলে ইসলাম অধিকার দেয় নাই, এই সমাজের মধ্যে কথা চালু ছিল, কোন মেয়ে লোকের স্বামী যখন মারা যাইত তারে বাধ্য করা হতো শিখায় গিয়ে আগুনের মধ্যে পড়ে মরা, আর যেটা মরত তারে উপাধি দেওয়া হইত সতী। কোনটা? সতী হয়েছে, স্বামীর সঙ্গে নাম দিছে। শহীদা তো প্রতাপ তারা স্লোগান দেয় বন্ধ করেছে রাজা রামমোহন রায়। রামমোহন রায় বন্ধ করে নাই, বন্ধ করেছেন যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কথা চালু করলেন। মক্কায় সেই সময় কোনো মেয়ে লোকের স্বামী বিধবা হলে তারা বিবাহ করত না, স্বামী মারা গেলে। আমাদের সমাজেও কিছু অশিক্ষিত এমন আছে যারা এটাকে কুসংস্কার ভাবে অনেক সময় বলে এটা ক্রিয়া করে মোট খাইনি, আগের জামাই খাইছে এবং আরেকটা খাইবো। বলেন না, এই কোন চিন্তাধারার মানুষ এখনো আসেনি না? আওয়াজ দিয়ে বলুন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই স্বামীটা যে মারা গেছে আল্লাহ তার হায়াত শেষ হয়েছে বিদায় দিছে না বুকে মারছে? কথা বলেন ভাইরা আমার। এটা হলো অন্যান্য ধর্মাবলম্বীদের কুসংস্কার। শুনলাম তাদের মধ্যে এমন আছে, যখন পাত্রী দেখতে যাওয়া হইল, বিবাহ ঠিক করা হইল, ফিরে আসার সময় রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হইল। কোনটা? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আর অধিকাংশ সময় দেখা যায় বরযাত্রীর গাড়ির ড্রাইভার যারা বা ওই যে পাত্রী দেখা যায় যারা, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এগুলি মদ পান করে। কোনটা করে? বিবাহ মজলিসে তো মদ চলে, আসেনি না? এমন বহু ধর্মাবলম্বী ভাইয়েরা আছে যাদের বিবাহ প্যান্ডেলে খোলামেলা মদ চলে।
বরযাত্রী যারা তারাও খাইলো, টাইবারও খাইলো। টাইবারে দেখলো আজকে তো ফ্রি পাওয়া গেছে, ডাবল 2 বোতল দিয়ে দেখতে রওনা হয়েছে। রাস্তায় থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, পাত্রী ঠিক করে আসতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হইলো। আবার করে মনে হয় এই বেশি এই বউ আনলে আর হবে না, এটার মধ্যে লক্ষণটা ভালো না। কোনটা লক্ষণ ভালো না? ঠিক করি আইতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, চিন্তা করে করা যায় কি আজ গাড়ি অ্যাক্সিডেন্ট ড্রাইভারে করছে না, বউয়ে করছে। দেখেন কুসংস্কারে নিমজ্জিত আজকের সমাজ, যারা তারাই আবার আমাদেরকে শিক্ষার পাঠ দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সেই কুসংস্কারকে ভাঙার জন্য 25 বছরের যুবক, কত বছরের? 25 বছরের যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের বিধবা, কোন বর্ণনা আসতেছে 50 বছর, যদিও মতভেদ আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বিবাহ করলেন। মক্কায় সমালোচনা শুরু হলো, আমাদের সমাজে এই কথাটা নাই, বিধবাকে কেউ বিবাহ করে না। মুহাম্মদ কি কামটা করলেন? আল্লাহ নবী করলেন উদাহরণ সামনে রাখার জন্য এই বিবাহকে আমি